পশ্চিমা বিশ্বে বড়দিন উৎসবের প্রয়োজনীয় উপকরণে সিংহভাগ সরবরাহ করে চীন। কিন্তু এবার চীনের দক্ষিণাঞ্চলের ক্রিসমাস ট্রি প্রস্তুতকারক গোল্ডেন আর্টস গিফটস অ্যান্ড ডেকোরে উৎসাহ নেই। লোহিত সাগরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার কারণে জাহাজ ভাড়া বেড়েছে। এবার বড়দিনে তাদের ব্যবসা 2 দশকের মধ্যে সবচেয়ে খারাপ হতে পারে। গোল্ডেন আর্টস ওয়ালমার্টের পণ্য সরবরাহ করে। ইউরোপ ও আমেরিকার ওয়ালমার্টের 80% পণ্য তারাই সরবরাহ করে। লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হুতি বিদ্রোহীদের হামলার কারণে পরিবহনের সময় বেড়েছে। সে কারণে তাদের গ্রাহকেরা এবার আগেভাগে পণ্য সরবরাহের অনুরোধ করেছেন। অন্তত 1 মাসে আগে জাহাজীকরণের কথা বলেছেন তারা। এই চ্যালেঞ্জ চীনের সব কারখানায় কম বেশি মোকাবিলা করছে। সব কারখানার কাছেই গ্রাহকেরা আগেভাগে পণ্য চান, কিন্তু এভাবে সময়সীমা এগিয়ে আনায় কারখানাগুলো সময়মতো পণ্য সরবরাহে হিমশিম খাচ্ছে। জাহাজীকরণের যতটা আগে জাহাজ ভাড়া করা যাবে, ভাড়া ততই কম হবে। হঠাৎ জাহাজ ভাড়া করতে হলে বেশি অর্থ দিতে হয়। গত জুনে স্বল্প সময়ের নোটিশে এশিয়া থেকে ইউরোপে 40 ফুট কন্টেইনার পাঠানোর ভাড়া $6,855 উঠেছিল। পণ্যবাহী জাহাজ পরিবহন নজরদারি করার প্রতিষ্ঠান জেনেটার তথ্য অনুসারে গত 2 মাসের ব্যবধানে এই ভাড়া বেড়েছে 110% বেশি। গত বছরের একই সময়ের তুলনায় যা 5 গুণ। বিশ্লেষকরা বলছেন, বিশ্বের সব দেশের আমদানিকারক, বিশেষ করে যুক্তরাষ্ট্রের আমদানিকারকদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়েছে। লোহিত সাগরে যে সংকট চলছে এবং হুতি বিদ্রোহীরা যেভাবে হামলা চালাচ্ছেন, তাতে অনেক জাহাজ এখন ঘুরপথে চলছে। এতে ব্যয় ও সময় উভয় বেশি পড়ছে। এই সংকট দীর্ঘায়িত হচ্ছে এবং সংকট সমাধানের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠানগুলো বলছে, যুক্তরাষ্ট্রের 19% ও ইউরোপের 26% কোম্পানি জাহাজ চলাচলের সময়সীমা এগিয়ে আনছে। এদিকে যুক্তরাষ্ট্রে শুল্ক বৃদ্ধির পরিকল্পনা আছে। সে কারণেও জাহাজ ভাড়া বেড়ে যাচ্ছে। রপ্তানিকারকদের লক্ষ্য যেভাবেই হোক, যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির আগেই পণ্য পাঠানো। এতে পণ্যবাহী জাহাজে চাহিদা বেড়ে ভাড়া বেড়ে যাবে বলেই আশঙ্কা। যুক্তরাষ্ট্র যেসব পণ্যে শুল্ক বৃদ্ধির পরিকল্পনা করছে সেগুলো হলো বৈদ্যুতিক গাড়ি সংক্রান্ত উপকরণ, ব্যাটারির উপকরণ ও সৌর বিদ্যুতের প্যানেল। চীনের কোম্পানিগুলো এখন আগেভাগে পণ্য সরবরাহের জন্য কর্মীদের ছুটির দিন ও অতিরিক্ত সময়ে কাজ করাচ্ছে। কিন্তু চীনের মূল ভূখণ্ডে কর্মীদের অতিরিক্ত সময় কাজ করাতে হলে মূল সময়ের 1.5 থেকে 2 গুণ অর্থ পরিশোধ করতে হয়। অনেক কোম্পানিকে আবার দ্রুত উৎপাদন করার লক্ষ্যে যন্ত্র কিনতে বা ভাড়া করতে হচ্ছে। এই পরিস্থিতিতে চীনের কোম্পানিগুলোর মুনাফা প্রভাব পড়বে বলে বলা হয়েছে। এমনিতেই পশ্চিমা গ্রাহকেরা চীন ছেড়ে অন্য উৎস থেকে পণ্য নেওয়ার পথ খুঁজছেন। তাদের ধরে রাখতে চীনের কোম্পানিগুলো দাম কমিয়ে দিচ্ছে। এখন বড়দিন উপলক্ষে যেভাবে আগেভাগে পণ্য সরবরাহের চাপ আসছে, সে কারণে তাদের টিকে থাকা আগের চেয়ে আরো কঠিন হয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে জাহাজের কোম্পানিগুলো সুযোগ নিচ্ছে বেশি মুনাফা করতে। জাহাজ কোম্পানি অনেক ক্ষেত্রে আগের চুক্তি বাতিল করে স্পট ভাড়ায় যাচ্ছে, তবে সব কোম্পানি তা করছে না। গত 2 থেকে 3 বছরে বিশ্বের জাহাজ শিল্পের সক্ষমতা বেড়েছে, ফলে মার্কস ও সিএম এর মতো কোম্পানির জাহাজ ভাড়া খুব একটা বাড়েনি।